ধন সম্পদ বেশি হওয়া এটা দুনিয়ার লোভ না, সে দুনিয়াদার না। আপনি এই কথা বলতে পারবেন না টাকা পয়সা আছে, অনেক গাড়ি আছে, বাড়ি আছে, দুনিয়াদার না, এটা ভুল কথা। আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ বেশি দেয়, এইটা প্রমাণ করে না যে সে দুনিয়াদার। যদি তার টার্গেট, তার লক্ষ্য থাকে রব, যদি তার মহব্বত থাকে দিলের মধ্যে আল্লাহ, এরপরেও যদি আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত সম্পদ দিয়ে দেয়, এটা তার জন্য এক্সট্রা নিয়ামত। হ্যাঁ, তবে যার সম্পদ যত বেশি হবে তার মুহাসাবাটাও তত কি হবে, কঠিন হবে। যার সম্পদ যত কম হবে তার মুহাসাবা, তার হিসাবটাও তত কি হবে, সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিলেন যে তার মেহমান খানায় একসাথে 500 মানুষ, 600 মানুষ দৈনন্দিন খাবার খাইতো। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কতজন মানুষ খাইতো? 500-600 মানুষ তার মেহমান খানায়, তার দস্তরখানে খানা খাইতো। কি পরিমাণ সম্পদের মালিক ছিলেন। হযরত ওসমানে গনি, তার নামের টাইটেলই হয়ে গেছে ধনী। গনি মানে কি? ধনী। তার অনেক সম্পদ ছিল, কিন্তু তার লক্ষ্য, তার টার্গেট কি সম্পদ? দুনিয়া ছিল না, দুনিয়া ছিল না, লক্ষ্য ছিল রব। কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণে আল্লাহ তাকে সম্পদ দিচ্ছে, এত বিলীন করেছে যে সে সম্পদ তাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, সে নিজে সম্পদকে নিয়ন্ত্রণ করেছে। আমাদের সমস্যা হলো এই জায়গাটায় যে যদি কারো সম্পদ বেড়ে যায় তখন সে সম্পদ দ্বারা নিয়ন্ত্রিত হয়, সম্পদ তাকে চালায়, সে সম্পদকে চালায় না। সম্পদ যদি আপনার কোটি কোটি টাকারও থাকে, আর যদি সম্পদকে আপনি পরিচালনা করেন, এই দোকান তুই বড় না, আমার নামাজ বড়, তোকে আমি চালাবো, তুই আমার কেন চালাবি? আর যদি দোকান কয় না এখন রাখ, নামাজ পড়ে পর, এখন তো তার ব্যবসা না, হয়তো কাস্টমারগুলো ফিরে যাবে, তুই পাইকারি কাস্টমার, হোলসেল দেশ, এত কাস্টমার, তোর দোকানে তো বেচা কিনা হবে না। তাহলে বলেন এই দোকানদার সে নিজে সম্পদ চালাইল না, সম্পদে তারা চালায়? সম্পদ যদি কাউকে নিয়ন্ত্রণে নিয়ে যায় তাহলে সে হালাক। তার মানে তার ভিতরে কি ঢুকে গেছে? পানি ঢুকে গেছে, ওই যে নৌকার ভিতরে পানি ঢুকার মতো অবস্থা। আর সম্পদকে যদি সে চালায় তাহলে বুঝবেন পানি তার ভিতরে ঢুকে নাই, সে সম্পদকে পরিচালনা করে, সম্পদকে ধমক দিয়া বসায় রাখে, যেমনে খুশি তেমনি আল্লাহর রাস্তায় খরচ করতেছে। এই সম্পদ তাকে হালাক করবে না, বরং এই সম্পদ তাকে আল্লাহ আরো বাড়ায় দিবে, এই সম্পদও তাকে জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদকে পরিচালিত করতে হবে, সম্পদ যেন আপনার পরিচালক না হয়, এই জিনিসটা কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ সম্পদ দ্বারা পরিচালিত হয়, পদ পদবি দ্বারা পরিচালিত হয়, ক্ষমতা দ্বারা পরিচালিত হয়, নিজেকে এর ভিতরে ডুবিয়ে ফেলেছে। অনেকে আছে হালালভাবেও সম্পদ উপার্জন করে, কিন্তু সে দুনিয়াদার। কোন সম্পদটা দুনিয়াদারের লক্ষণ? কোন সম্পদটা সবচেয়ে বড় পাপ? যেই সম্পদটা হারাম তরিকায় উপার্জন করে। যেই সম্পদটা কোন তরিকায় উপার্জন করে বলেন? হারাম তরিকায়। কেউ যদি হারাম তরিকায় সম্পদ উপার্জন করে তাহলে বলতে হবে সে দিনদার না দুনিয়াদার? দুনিয়াদার। কেউ যদি হালাল তরিকায় সম্পদ আসে তাহলে তাকে কি দুনিয়াদার বলবেন না দিনদার? দিনদার। হালাল তরিকায় আসতেছে, হালাল তরিকায় সম্পদ আসাটা কোনো দোষের কিছু না। আসতে পারে, আপনি গাড়ির মালিক হতে পারেন, বাড়ির মালিক হতে পারেন, কিন্তু আসছে তো কোন তরিকায়? হালাল তরিকায়। আল্লাহর পয়গাম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবীর বাবা, নাম শুনছেন না? জলিল কদর একজন পয়গাম্বর, যার ছেলেও নবী, যার বাপও নবী, তার দাদাও নবী। সুবহানাল্লাহ বলেন সবাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম উনি একদিন রাতের বেলায় বের হয়েছেন, ইয়াকুব পয়গাম্বর। হঠাৎ আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কিসের বৃষ্টি? স্বর্ণের, জোনাকি পোকার মতো বৃষ্টি পড়তেছে। মানে বৃষ্টি না, পানি না। যেমন আমাদের এখন তো বর্তমানে এই সিজনের বৃষ্টিগুলো হওয়ার আগে কি পড়ে? শিল পড়ে, শিলাবৃষ্টি হয়। দেখলাম ওই দিন এক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিওতে এমনভাবে শিলা পড়ছে যে পুরা পানির ঢল, শিলা গলে গলে স্রোত নামতেছে। তো এই শিলার মতো জোনাকি পোকার মতো, জোনাকির পোকা রাতের বেলায় সুন্দর জ্বলতে থাকে না, মিটিমিটি জলে,
এই জোনাকি পোকার মতো তিনি দেখতেছেন বাগানের ফাঁকে ফাঁকে ঝিরঝির ঝিরঝির করে স্বর্ণের বৃষ্টি হচ্ছে ইয়াকুব নবীর সামনে একটা নির্দিষ্ট জায়গায়। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন স্বর্ণ পড়তেছে, আকাশ থেকে আসতেছে, রব দিচ্ছে, উনি স্বর্ণ কুড়াচ্ছেন, স্বর্ণ কুড়ায়া কিছু তার পাত্রের ভিতরে রাখতেছেন, কিছু পকেটে ঢুকাইছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, পয়গম্বর তুমি তো দুনিয়ার প্রতি লালায়িত হয়ে গেলে, তুমি স্বর্ণ কুড়াচ্ছ, স্বর্ণকে তুমি পাত্রেও রাখছো, আবার নিজের পকেটেও ঢুকাচ্ছ, তুমি তো দুনিয়ার মোহে পড়ে গেলে। ইয়াকুব পয়গম্বর জলিল কদর একজন পয়গম্বর, তিনি জবাব দিলেন, আল্লাহ মালিক যদি গোলামরে কিছু দেয় তাহলে তো গোলামের উচিত সেটা গ্রহণ করা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মালিক যদি গোলামরে কিছু দেয়, গোলামের উচিত কি করা? গ্রহণ করা। গোলাম যদি বলে না আপনারটা নিমো না, তাহলে তো গোলামের সাথে মালিকের সাথে কি করা? অবাধ্যতা করা, নাফরমানি করা। তুমি আমার মালিক, তুমি আমাকে দিয়েছো, আমি কেন নিব না? সুবহানাল্লাহ বলবেন না সবাই? তুমি আমার রব, তুমি আমাকে দিয়েছো, আমি কেন নিব না? তো হালাল তরিকায় যদি আল্লাহ আপনারে রিজিক দেয়, কেন আপনি নিবেন না বলেন? তবে সেটা হারাম তরিকায় গ্রহণ করা যাবে। কেউ যদি হারাম তরিকায় গ্রহণ করে সে দুনিয়াদার, সে দুনিয়ার মোহে পড়ে আছে। আর এই পাপটাই সবচেয়ে বড় পাপ, যেই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। তো একটা হলো হারাম তরিকায় মাল উপার্জন করা। যদি কেউ হারাম তরিকায় মাল উপার্জন করে তাহলে বুঝবো সে দিনদার না দুনিয়াদার? সবাই বলেন দিনদার না দুনিয়াদার? দুনিয়াদার। আরেকটা পদ্ধতি আছে যে সে দুনিয়াদার বুঝার আরেকটা পদ্ধতি, সেটা হলো যদি আল্লাহর কোনো হুকুমকে, শরীয়তের কোনো বিধানকে লঙ্ঘন করে কোনো অর্থ উপার্জন করে, হতে পারে ওই উপার্জনটা হালাল, কিন্তু এই হালাল উপার্জন করতে গিয়ে কি করছে? আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। তাহলে সে কি দিনদার না দুনিয়াদার? কথা বলেন না, সে দিনদার না দুনিয়াদার? উপার্জন কিন্তু হালাল, কথা বুঝবেন, উপার্জন কি হালাল, কিন্তু হালাল উপার্জন করতে গিয়ে কি করেছে? রবের হুকুমকে অমান্য করেছে, অথবা শরীয়তের কোনো বিধানকে আর কি করেছে? লঙ্ঘন করেছে। তাহলে এই উপার্জনকারীকে আমরা কি বলবো? দিনদার না দুনিয়াদার? দুনিয়াদার। তার একটা জ্বলন্ত প্রমাণ আমার কাছে, আমি এক প্রোগ্রামে গিয়েছিলাম টাঙ্গাইলে, এক বড় ডাক্তার, ওনার আমন্ত্রণে সেই মাহফিলে যাওয়া। তো উনি দিনদার মানুষ, আমি যে যতটুকু বুঝেছি। তো ওনার সাথে আমার কথা হচ্ছিল, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। তো উনি বলেন, হুজুর আমরা তো সার্জারি ডাক্তার, মাঝে মাঝে অপারেশনের রুগী আমাদের কাছে আসে। তো অপারেশনটা আমাদের সাধারণত সরকারি চাকরি করতে হয়, বিকাল টাইমে হয় আর কি, 3টা-4টার দিকে বেশিরভাগই আমাদের অপারেশন, ওটির টাইমটা আমরা এই টাইমে দিয়ে থাকি। তো আপনারা বলেন ডাক্তারি পেশা এটা কি হারাম না হালাল? হালাল তরিকা, হালাল পেশা। সে চিকিৎসা দিয়ে অর্থ নিচ্ছে। বলে হুজুর এখানে একটা সমস্যা। কি সমস্যা? বলে হুজুর যখন আমরা ওটিতে ঢুকি, অনেক সময় ক্রিটিক্যাল রুগী থাকে, এই ওটি করতে গিয়ে 4টায় শুরু করেছি, হয়তো বা 5টায় শেষ হওয়ার কথা, কিন্তু 5টায় শেষ হয় না, 6টা বেজে গেছে। এখন যদি আমি এই ওটির রুগীরা এখানে নামাজে যাই, তাহলে আমার কি হয়ে যাবে? এই ওটির রুগীটাকে নিয়ে আমার কি হয়ে যাবে? রিস্ক হয়ে যাবে তাকে বাঁচানো। এখন আমার বাধ্য হয়ে, হুজুর রুগীর চিকিৎসা করে এটাও ইবাদত, সে আমার ফতোয়া দেয়, রুগীর চিকিৎসা করে এটাও কি ইবাদত, সওয়াবের কাজ, মানব সেবা। তো আমি তখন অনেক সময় নামাজ পড়তে পারি না, আবার অনেক সময় রক্ত লাগে, ইশাকে পোশাকে লাগে, ওই মাগরিবটা অনেক সময় ছুটে যায়। তো আমি এইভাবে অনেক সময় ম্যাক্সিমাম সময় আমার মাগরিব আসরটা ছুটে যায়। পরে আমি বললাম তাহলে এগুলো কেমনে পড়েন? হুজুর পরবর্তীতে যখন রাতে একেবারে রুগী টুগি দেখে আসার পরে যখন বাসায় আসি, তখন এই 3-4 রক্ত একসাথে বাসায় বসে পড়ে নেই। তাহলে বলেন আমার এটা আমার জন্য বৈধ হবে কিনা? তো আমি আপনাদেরকে বলি, বলেন তো ডাক্তারি এই যে তার পেশাটা হালাল না হারাম? পেশা কিন্তু হালাল, শতভাগ হালাল, 100% হালাল। কিন্তু এই পেশা সে পালন করতে গিয়া মাঝখানে খোদার কি করেছে? হুকুমকে লঙ্ঘন করে ফেলেছে, শরীয়তের বিধানকে জলাঞ্জলি দিয়ে ফেলেছে। এখন তার এই পেশার থেকে উপার্জিত যে অর্থটা আসবে, এটা যদিও আমি দেখতেছি হালাল পেশা থেকে আসতেছে, কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে তাকে আমি দিনদার বলতে পারবো না, তাকে আমি কি বলবো? দুনিয়াদার। বলেন সে কি দার? দুনিয়াদার। দুনিয়ার মোহ তার ভিতরে ঢুকে গেছে। সে যদি এমন করতো যে আমার এতটা থেকে এতটার মধ্যে এই রুগীর অপারেশন করলে আমার নামাজের টাইম ঠিক থাকবে,
পরবর্তী রোগী আমি এই টাইমের মধ্যে আমি নিব না, হতে পারে তার অপারেশনের সিরিয়ালে রোগী একটা কমে যেতে পারে। তাহলে এই যে কমে যেতে পারে এই চিন্তায় সে নামাজ বাদ দিয়া পরপর কি করতেছে, একের পর এক ওটি করতেছে। তো এই পেশাটা যদিও তার জন্য হালাল ছিল, কিন্তু আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, শরীয়তের বিধানকে জলাঞ্জলি দেওয়ার কারণে এই উপার্জিত টাকাও এখন তার লাভের কারণ হয়েছে না ক্ষতির কারণ? ক্ষতির কারণ। এই জন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাসবুল হালাল ফরিদা, কাসবুল হালালি ফরিদাতুন, যে হালাল উপার্জন করা এটা হলো ফরজ। নামাজ যেমন ফরজ, আপনি কিছু দুনিয়ার কাজবাজ করে কিছু পয়সা উপার্জন করা পরিবার চালানোর জন্য, এটাও কি ফরজ। তবে এই ফরজটা কখন? বাদাল ফারায়েজ, আল্লাহর যতগুলো বিধান আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আদায় করার পরে ওইটা ফরজ। আপনি আল্লাহর হুকুম জোহরের নামাজকে বাদ দিয়ে আপনি এখন সম্পদ উপার্জনের ফরজ আদায় করবেন, এটা হতে পারে না। রাসূল কি বলেছে? কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফারায়েজ, এটাও ফরজ, কিন্তু আল্লাহর ফরজকে প্রাধান্য দিয়া না জলাঞ্জলি দিয়া? প্রাধান্য দিয়া। আগে আল্লাহর হুকুম। এখন যদি আপনি দোকানের কারণে নামাজ পড়তে পারেন না, আপনার বাড়ির টেনশনের কারণে নামাজ পড়তে পারেন না, গাড়ি টেনশনে নামাজ পড়তে পারেন না, তাহলে আপনি দুনিয়াদার না দিনদার? বলেন তো। দুনিয়াদার। আপনি নির্বিঘ্নে লিখা রাখেন আপনি দুনিয়াদার। একটু ঠান্ডা লেগে গেছে আর কি, কাশি খুব বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করেন, সকলেই বলি আমিন। তো আল্লাহ না চাইলে আপনি আমি এই দুনিয়ার মোহ থেকে বাঁচতে পারবো না। আর আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যেই বান্দা দুনিয়ার মোহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহ যদি দিল ওইভাবে কি করে দেয়? তৈরি করে দেয়। তো ওই ডাক্তারের যে দৃষ্টান্তটা আমি আপনাদেরকে দিলাম, একজন দোকানদারের দৃষ্টান্ত মনে করেন। দোকানদার খুব ব্যস্ত, গাড়ি চালক খুব ব্যস্ত, প্যাসেঞ্জারকে না নামাইলে সমস্যা, টাইম মতো নামাইতে হবে, টিপ নিয়ে আসতে হবে, টাইম ওভার হয়ে যাবে। এখন সে এই কারণে নামাজ পড়লো না, গাড়ি রাইখা লাস্টে 2-3 ওয়াক্ত নামাজ একসাথে পড়লো। তাহলে বলেন তার এই উপার্জনটাও হালাল তরিকায় আসলো না দুনিয়াদারের তরিকায় আসলো? আর যদি সে টাইম মতো নামাজটা পড়ে নিত, চাকরি থাকলে থাক, পেশিনদার থাকলে থাক, আমার কাস্টমার থাকলে থাক, আমার নামাজ আগে, আল্লাহর হুকুম আগে, এরপর আমি উপার্জন করব, কসম দিয়া বলতে পারি ওইটা পিওর হালাল। ওই খানা তার ঘরে ঢুকবে, দিল সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, মন ভালো থাকবে, ইবাদতে মজা পাবে, দুনিয়া তো শান্তি পাবে, পরকালে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবেন একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মহব্বত করবে না। আল্লাহর মহব্বত, এই জন্যই আল্লাহ তাআলা অন্তরটাকে বানাইছেন। দুনিয়ার মহব্বত, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, এই জন্য আল্লাহ তাআলা অন্তরটাকে বানায় না।